বাতাসা দিচ্ছে আর এই যে ছুঁচোর মতো তাকা রয়েছে এখানে। হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও গাইস। অনেকদিন পর আবার আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি। অনেকদিন ধরে ভিডিও ছাড়া হয় না ঠিকঠাক মতো, তাই আমার চ্যানেলটাও একটু ডাউন হয়ে গেছে। তো তার জন্যই নিয়ে চলে এসেছে একটা লং ভিডিও। আর এখন থেকে প্রতিদিনই লং ভিডিও আসবে আর সামনে ইন্টারেস্টিং কিছু আছে তোমাদের জন্য। তো গাইস তোমরা দেখতেই পারছো আমি এসেছি দিদি বাড়িতে। তাই দিদি বাড়িতে এসে দেখো এই চুনোপুটিগুলোর সাথে দেখা, কারণ এটা হচ্ছে যেই বিড়ালটাকে আমি পুষতাম, মেয়ে বিড়ালটাকে, ওই বিড়ালটা বাচ্চা দিয়েছে 3টে বাচ্চা। আগের বাচ্চাগুলো তো মারা গিয়েছিল, বাট এবার হচ্ছে বাচ্চাগুলো বেঁচে গেছে আর বাচ্চাগুলো খুবই কিউট হয়েছে, তোমরা নিজেরাই দেখো। আর আমি আসা পর্যন্ত দেখে যাচ্ছি যে এরা ঘুমিয়েই যাচ্ছে, তো ঘুমিয়েই যাচ্ছে। আর গাইস এসেছিলাম আমি একটা কাজে গাইস, তার জন্য দিদি বললো খেয়ে যায়। আমি বললাম খাবো না, তো আমার দিদি আমার জন্য পার্সেল করে দিয়েছে মাংস। আর এইদিকে দেখো আমি দিদির ফ্রিজে গিয়ে দেখি এটা ছিল ক্যাম্পা, তো আমি নিয়ে নিয়েছি। তারপরে এই দেখো যাওয়ার সময় আর একবার ওদের সাথে একটু দেখা করলাম। এই দেখো ঘুমের কি বাহার, আর চোখে একটু নোংরা হয়েছে, তাই দিদিকে বলছিলাম যে একটু চোখগুলো পরিষ্কার করে দিস। আর দেখো ঘুমের কি বাহার, আলিস্য ছাড়ার কি বাহার। যাই হোক এদের দেখে মনটা খুবই ভালো হয়ে গেছিলো। তারপরে চলে যায় গাইস বাড়ির দিকে। এই যে গাইস বেরিয়ে পড়েছি, প্রচণ্ড রোদ ছিল, তার জন্য সানগ্লাসটা নিয়ে এসেছি। আর এটা ছিল আমার আগের সানগ্লাস, মানে অনেকটাই পুরনো সানগ্লাস। তো এই যে সাইকেল চালিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর আমি এই কয়দিন ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমার শরীরটাও খারাপ ছিল আর একটু প্রবলেমও ছিল। তো গাইস চলে আসি বাড়িতে। আর এই দেখে দেখো রান্নাঘরের এখানে বসে আছি। তো বসে আছি কারণটা হচ্ছে যে তোমাদের দাদার এখন আবদার যে এখন সে টক কিছু খেতে চাইছে, মানে টমেটো মাখা এইসব জিনিস। তো আমি সেই জোগাড়যন্ত্র করার জন্যই বসে পড়েছি। এই দেখো তোমাদের দাদা এক গাদা টমেটো এনে আমাকে কিনে দিয়ে চলে গেছে। কত টমেটো দেখো। আর এইদিকে দেখো আমি টমেটো কেটে নিয়েছি, তার সাথে শসাও কেটে নিয়েছি, তার সাথে লেবু পাতাও আছে, গন্ধরাজ লেবু। আর এইদিকে দেখো এক প্যাকেটে তেঁতুল হবে না বলে আমি আরেক প্যাকেট তেঁতুল নিয়ে এসেছি। তো এই দেখো ছোকলাও আছে এখানে, আমার হাতে তেঁতুল লেগে গেছে, এর জন্য আমি হাতটা ধুয়ে নিচ্ছি। তো গাইস তোমাদের সাথে দেখা করছি আমি একবারে মাখিয়ে। আর পরে তো ক্লিপটা নেই, কারণ পরে ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম। তো আমি তোমাদের সাথে দেখা করবো একদম স্নান করার পরে, তো দেখতে থাকো। সো গাইস চলে এসছে একদম স্নান করার পরে। এই দেখো আমার চুল ভেজা আছে। আর এইদিকে দেখো গাইস ঘরে নেই কারেন্ট, স্নান করে এসছে, এবার ঘেমে তো পুরো আবার স্নান হয়ে যাচ্ছে। তো আমার স্নান করার মানেটা কি হলো। আর এইদিকে দেখো আমার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এদিকে আমি বাইরের দিকে এসছি, যে লোকজন শুধু খুটখাট করে আমার বাড়ির দিকে তাকিয়ে থাকে যখন তখন। গাইস এই কয়েকদিন তো ভিডিও ছাড়া হয়নি, তার জন্য চ্যানেলটা ডাউন হয়ে গেছে, তোমাদেরকে সেটা বলেছিলাম। তো তোমরা প্লিজ ভিডিওতে একটু সাপোর্ট করো, যাতে আমার চ্যানেলটা আবার আগের মতন জায়গায় গিয়ে পৌঁছায়। আর গাইস সামনে বলেছিলাম যে ইন্টারেস্টিং কিছু আছে, তো তার আগে বলে দিয়ে দেখো আমার আইব্রো আবার গজিয়ে গেছে, আমার আবার আইব্রো ফ্লাপ করতে হবে। তার থেকে বড় কথা গাইস আমার আইব্রো এতটা ঘন ছিল না, আমি আইব্রো ফ্লাপ করার পরের থেকেই আমার আইব্রোটা এত ঘন হয়ে গেছে। তো যাই হোক তোমাদের সাথে আমি সেই কথাগুলো শেয়ার করছি। ইন্টারেস্টিং জিনিসটা অবশ্যই বলবো গাইস। তারপরে দেখে নাও এই যে পোগো, তোমরা অনেকেই ভাবছো যে পোগো কোথায় গেল, পোগো সুস্থ আছে কিনা। হ্যাঁ গাইস পোগো অনেকটাই সুস্থ আছে, আর ও গরম বলে তার জন্য সানের উপর শুয়ে আছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এর জন্য এই দেখো আরামসে শুয়ে আছে। এই যেই ক্যামেরাটা সামনে নিয়ে গেলাম এই দেখো তাকিয়ে ফেলেছে কেমন। তো গাইস তো এবার বলছি সামনে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, জানোই তোমরা সবাই যে সামনে চড়ক পূজা আসছে, পয়লা বৈশাখ, নতুন একটা বছর। তো গাইস সেই নতুন বছরে যে তোমরা অনেকেই জানো যে এই চড়ক মেলার সময় অনেকে সন্ন্যাস নামে, আর এই জিনিসটা আমাদের এখানে প্রচণ্ড হয়, খুব সুন্দর একটা মেলা হয় চড়ক ঘোড়ায়। তো সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। তার থেকে বড় কথা তোমাদের দাদা সন্ন্যাসের নামে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আরে সব খাইতে হয়, আরে খাইতে হয়, কিন্তু বাতাসা দিচ্ছে অন্য কিছু ছিল না। মা তখন খাস, মা তো যাবে এবার। আর এই যে ছুঁচোর মতো তাকা রয়েছে এখানে। এলে বাতাসে খাই যায়। ঠিক আছে খাওয়া লাগবে না, বললি তো এই কথাটা, খাবি না তো? সত্যি তো মনে রাখবি। ভাবছিলাম তোদের এই সন্ন্যাস দিয়ে উঠে নেমন্তন্ন করবো, আর করবো না। আমার তো আগেই খারাপ, আমার তো আগেই ঠিকঠাক হয় না। রাতে সারাদিনে একবার খাই, কিন্তু আমার মতন কেউ খায় না। আমি যেমন খাই লুকায় চুরাই বলে, তো কেমন খাই বলতো? থামস আপ, তারপরে তোর হচ্ছিল ফল ঠল। রাজু 2-3 বছর করোনা বলছে কি যে আমার এগুলো নিলে না সরিস না, আমার খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না, আমার শরীর খারাপ হয়েছে। জিজ্ঞেস করো ওর কাছে, আমি বিছনায় পড়ে যাই। হ্যাঁ তাহলে কি দরকার খালি শরীর? আমরা বারণ করে ও শোনা তো কোথায় নিবে যে এরা যে নেয় প্রসাদ।
সো গাইস তোমরা তো শুনেই নিলে যে তোমাদের দাদা সন্ন্যাসে নামে, আর সন্ন্যাসে নেমে অনেক কিছু হয় গাইস। এখানে আগুনের উপরে নাচ করে, কাটার উপর নাচ করে, নানান জিনিস ভোরবেলা নানান রকম সেজে নাচ করতে আসে, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো গাইস আমার অ্যালার্জি উঠে গেছিলো, যে ঠোঁটের চারিদিকে ফুলে গেছিলো। পাশের বাড়ির দিদিদের কাছ থেকে বললাম যে একটু ওষুধ এনে দিতে, তো ওরা একটু ওষুধ এনে দিয়েছিল আমাকে। তো আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমি ঘুমাতে চলে যাব। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।